বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ফকিরি কুলের কিছু মূল কথা বলতে গেলে মানুষের গায়ে কাঁটা বিনবে, আর সেই কাঁটাগুলো বিশেষ করে যারা সাধনা করে সাধকদেরও কাঁটা বিনতে পারে। তবে সেই কথাটা অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই বিষয়টি হলো, দেখুন যে কেউ যদি আল্লাহর কাছে ধন সম্পদ চায়, আল্লাহ তাকে ধন সম্পদ আজ নয় কাল দিয়ে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহকে চায় যে আল্লাহ তোমাকে ছাড়া আর কিছুই চাই না, তখন তাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দেবে, তার অস্তিত্ব বিলীন করে দেবে। এই যে কথাটি বলেছি যে আল্লাহকে চাইলে আল্লাহ আরো আসবে, আল্লাহ আমাকে আরো ভালোবাসা দেবে, আল্লাহ আমাকে আপন করে নেবে। আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহকে যদি কেউ চায়, এটাই তো নিয়ম, তাই না? কিন্তু না, যদি কেউ আল্লাহকে চায় এবং আল্লাহকে একান্তই চেয়েছে, পৃথিবীর আর কোনো কিছুই তিনি চায় না, সেই ব্যক্তিকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দেবে। কেন জানেন? এই যে কথাটি আমি বলেছি বা 1 মিনিটের কথাটি আপনারা শুনেছেন, যে এই কথাটি শুনে কিন্তু বিশেষ করে যারা আল্লাহর পথে আছে, যারা শরীয়তে আছে, যারা মারেফতে আছে, যারা সাধনার দেশে আছে, তাদের ভিতরে কিন্তু একটা প্যাঁচ লাগবে। আরে শামীম আলী চিশতি এটা কি ধরনের কথা বলে? এসব কথা কি আসলে চলে? আসলে এইসব কথা কি চলে না বলে আমি আসল সাধকের স্তর পার হয়ে যখন আমি ফকিরি স্তরে চলে যাব, আমি যখন সেই স্তরে চলে যাব, সেই স্তরটি কি? সাধু। যিনি সাধু, নিজেকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে এবং যারা আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হয়ে গেছে, তাদেরকে আমি যদি এই কথাগুলো বলি, তখন তারা হয়তো জবাব করবে না, কিন্তু চোখের পানিগুলো ফেলবে। চোখের পানিগুলো কেন ফেলবে জানেন? কারণ একটি কথা আমি বলবো, বাহ্যিক একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা বুঝে নেবেন। একটা জিনিস দেখেন, একজন ছেলে জন্ম হয়েছে, সে জমিদারের কোলে জন্ম নিয়েছে, সে যা চায় ঠিক তা পায়, কিন্তু সে গরিবের দরদি নয়, সে গরিবেরটা শোষণ করছে। সে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বা বয়স 30-35 বছর হয়েছে, তখন কিন্তু সে জমিদারির যে দায়িত্বভার সবকিছু নিয়ে নিচ্ছে। তখন দেখা যায় তার দ্বারা সমাজের মানুষ শান্তিতে নেই, বা তার দ্বারা এমন কিছু প্রভাব ফেলে যে মানুষ কোনোদিন শান্তি পায় না তার দ্বারা। আর গরিব দুঃখীর দিকে সে তাকায় না, এদের কষ্ট দুঃখের পাশে দাঁড়ায় না। তার মানে কি? সে জন্মের পর থেকে যা চেয়েছে তাই পেয়েছে, সে গরিবের দরদি বোঝে না। এ হলো একটা বিষয়। আরেকটা হলো যে যারা সাধনা করতে 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 কেউ আছে সম্পদ হারিয়ে ফেলেছে, আল্লাহকে চাইতে গিয়া অপমান অপদস্থ হয়েছে। আল্লাহকে যত চায় ততই সে সংসারে ফ্যামিলিতে সে শুধু যন্ত্রণা পায়। যেমন দেখেন, চাকরি করতে গেছে, চাকরি চলে গেছে, সে কিন্তু সাধক, সাধন করতেছে, আল্লাহকে চায়, আর কিছু চায় না। সংসার বাঁচানোর জন্য চাকরি খুঁজে, ব্যবসা খুঁজে, যেটাতে হাত দেয় সেটাতেই মার খায়, যেটাতেই হাত দেয় সেটাতেই মার খায়। এরকম করতে করতে তার সম্পদ যাই ছিল সমস্তই শেষ হয়ে গেছে। এখন সমাজের মধ্যে সে একটা কালচিট হয়ে গেছে। তাকে কি বলে? তাকে বলে গাঁজাখোর, মদখোর। চেহারা কেমন হয়ে গেছে? আসলে বাবা, সে তো সাধন করতেছে, নিজেকে পোড়া দিতেছে, সে পোড়া দিতে দিতে তার চেহারাটা জানি কেমন হয়ে গেছে। এখন মানুষ কি বলে? এ গাঁজাখোর, এ হলো মদখোর, এ নেশাখোর, এর থেকে দূরে থাকো। তার মানে যারা সাধারণ মানুষ আছে তারে ধিক্কার দিয়ে এ ধরনের কথা বলছে। এসব শোনার পরেও কিন্তু লোকটি কখনো পিছু পা করেনি। যত আল্লাহকে চাইতেছে ততই তিনি যেন আরো দুনিয়াবি নিচের দিকে চলে যাচ্ছে। অর্থনীতি শেষ, এখনো ফ্যামিলির মানুষে বলে আপনার মতো লোক আমাদের এই ফ্যামিলিতে না থাকলেও চলবে, আপনি এখান থেকে ভাগেন, এবার আমরা একটু বাঁচার চেষ্টা করি। হে সমস্ত জগতবাসী, যারা এই পৃথিবীতে দেখা যায় একজন কামেল মুর্শিদের কাছে গেছে, যাওয়ার পরে সাধনা করতেছে, তার মুর্শিদের কাছে বলেছে একটা কথাই, আমি আল্লাহ ব্যতীত আর কিছুই চাই না। তখন আল্লাহ তো তার কথা কবুল করে নিয়েছে। আল্লাহ যখন তার কথা কবুল করে নিয়েছে, এরপর থেকে সে যন্ত্রণার উপরে যন্ত্রণা, যন্ত্রণার উপরে যন্ত্রণা দিয়ে তাকে পোড়াচ্ছে। দেখবেন স্বর্ণর মধ্যে যদি কিছু খাত থাকে, তাহলে সে স্বর্ণ কিন্তু কেউ কিনবে না নগদ টাকা দিয়ে। তাহলে সে খাস মুক্ত করতে 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 আর এত পোড়া দিয়েছে, এই পোড়া দিতে 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 একটা সময় স্বর্ণের মধ্যে চকচকাটা এসেছে এবং সেই স্বর্ণটি
একদম ফ্রেশ হয়ে গেছে, তখনই মানুষ কিন্তু নগদ টাকা দিয়ে কিনেছে, গলায় তুলেছে। তো আল্লাহ যদি কোনো অলিয়া উলিয়া বা কোনো কাউকে যদি গলায় তুলতে চায়, তাহলে এই ভেজাল স্বর্ণ কিন্তু তিনি গলায় তুলবে না। সেই ব্যক্তি কি তুলবে? স্বর্ণ হিসেবে সেই ব্যক্তি কি তুলবে যে আল্লাহ তাকে, তার মুখে যখন আল্লাহ শুনে ফেলেছে সে আমি আল্লাহ ছাড়া আর কিছুই চায় না, তখন আল্লাহ তো দেখতেছে যে সে যদি শুধু আমাকে চায় আর আমাকে পায়, তাহলে তার সাথে তোমার মিশতে হবে এবং তার সাথে আমার বিলীন হতে হবে, সে আমার মধ্যে বিলীন হবে, দুই মিললে একাকার হয়ে যাবে। তাহলে আল্লাহ কি করতেছে? যেই ভাণ্ডে আল্লাহ যাবে সেই ভাণ্ডটাকে পোড়াচ্ছে, স্বর্ণের মতো করে পোড়াচ্ছে। আর সেই পোড়াগুলো কি? সংসারে অভাব, কেউ কিছু জিজ্ঞাসা করতে গেলে দিতে পারে না জবাব, মানুষে বলতেছে খারাপ হয়ে গেছে তার স্বভাব, সে সব সম্পদ খোয়াইছে, সে কোথায় যেন যায়, কি জানে সাধন করে, নাকি গাঁজাই খায়, নাকি মদখোর, এই বিভিন্ন কিছু বলতেছে। আর সে শুধু সইতেছে আর মুচকি হাসি দিয়ে চোখের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে সে চলছে, ফিরছে, খাচ্ছে, কিন্তু কাউকে প্রতিউত্তর করে না, কাউকে কিছু বলে না, মাথা নিচে দিয়ে দিয়ে চোখের পানি ঝরে আর সে সাধন করে। যেদিকে চায় সেদিকেই যেন সেই তাকেই দেখতে পায়, যেদিকে চায় সেদিকেই সে দেখতে পায়। কাকে দেখতে পায়? সে যাকে দেখতে পায় তাকেই তো সে চায়। যখন আস্তে আস্তে দিন যাচ্ছে, একটা সময় কি এই যে পড়া দিয়েছে, সংসারের পড়া, সমাজের পড়া, অর্থনীতির পড়া, সাধনের পড়া, প্রেমের পড়া, ফানাফিল্লার পড়া, সমস্ত পড়া যখন তার ক্লিয়ার হয়ে গেছে, তখন আস্তে আস্তে স্বর্ণের মধ্যে যখন পড়া দিতে দিতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে চিকচিক করতে থাকে, ঠিক দেখবেন কোনো একটা অলিয়া আউলিয়া যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই সাধন দেশ থেকে, তখন তার মধ্যে কপালে নূরে নূরান্বিত দেখা যায়, তার শরীরে সুন্দর কাপড়ও দেখা যায়, এবং তিনি হাসি দিলে সবাই যেন সেই হাসির মধ্যে ফেসে যায়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যারা পৃথিবীতে সম্পদ চান আল্লাহর কাছে, তারা সহজে পেয়ে যাবেন, সুখ শান্তিতে জীবন কাটাবেন, কিন্তু মৃত্যুর পরে ধরা খেয়ে যাবেন। আর যারা আল্লাহকে চাবেন তারা কিন্তু টোটালে আল্লাহ পোড়াইতে পোড়াইতে আপনাদেরকে একবার আঙ্গার করে দেবে। যদি আপনি এই কথাগুলো বুঝতে চান এবং আপনি যদি এই কথাগুলো সুন্দর মনে নেন, যারা যাই কিছু হোক আল্লাহকে পাইতে গিয়ে যত জ্বালা যন্ত্রণা সইতে হয় আমি সইব, তবু আমি কইব আল্লাহ ছাড়া আর কিছু নাহি চাইব। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে এই কথাগুলো এ কারণেই বলেছি। দেখবেন পৃথিবীতে অনেক পাগল, দেখবেন যে তাদের সম্পদ ছিল, তাদের অনেক কিছু ছিল, সমস্ত কিছু ত্যাগ করে পাগলের হালে বের হয়ে গেছে। একটা সময় দেখা যায় কি তাদের হাল অবস্থা আবার ভালো হয়ে গেছে। কিভাবে? একটা পাগলের কাছে কোনো মানুষ গিয়েছে, তখন সেই পাগল কিছু বলে দিয়েছে, তা ঘটে গেছে, তা ফলে গেছে। আবার দেখা যায় ওই বিশ্বস্ত ব্যক্তিটা আরো কিছু ব্যক্তিকে বলেছে, বাবারে আমাকে এই কথাটি বলেছিল, আমার তো হয়ে গেছে, আমার তো বিপদ মুক্ত হয়ে গেছে, তুমিও যাও সেই পাগলের কাছে। এই আস্তে আস্তে পাগলের কাছে মানুষ যেতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন সেই মানুষে ভিড় হয়ে গেছে। তখন কিন্তু তার শরীরে সেই ময়লা জামা কাপড়, পাগলের ময়লা জামা কাপড় সমস্ত কিছু খুলে নিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছে, তাকে ভালো মন্দ খেতে দিচ্ছে, তার সেবা করছে, তার জন্য আলাদা কক্ষ করে দিয়েছে। তখন কি হয়েছে? তখন দেখা যায় তার চেহারায় আবার নূর এসেছে, আবার অর্থনীতি হচ্ছে। হে সমস্ত জগতবাসী, যদি কেউ সেই পড়া দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন আপনার মুর্শিদ আপনাকে উল্টাপাল্টা বলেছে, কথায় কাজে মিল নেই, এমনও পেয়েছেন। কিন্তু না, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আল্লাহ কোরআনে বারবার ধৈর্যের কথা বলেছে। কেন? কারণ ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষা পাস আমাদের এখানেই হতে হবে। উল্টাপাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। আসলে কিন্তু যিনি আশেক, যিনি ভক্ত, তিনি কিন্তু আসলে তার মন ভাঙে না। তবে যাই হোক, যে যার ভেঙে যায় সে ফেল করে দিল। তবে এতটুকু বলে রাখবো, যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।